মার্কা আছে, মার্কা আছে, মার্কা আছে, মার্কা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট 8 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাত ইসলামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাই থেকে তার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের অম্বিকা ময়দানে আমার তো আসার কথা ছিল না, এখানে আসার কথা ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের, কিন্তু আপনারা জানেন তাকে আপনাদের কাছ থেকে না, সারা বিশ্ব ইসলামী আন্দোলনের সমস্ত জনশক্তি কর্মীদের কাছ থেকে তাকে কিনে নেওয়া হয়েছে, তাকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। তার কি অপরাধ ছিল? তিনি কি কারো বাড়ি দখল করেছিলেন? তিনি কি দুর্নীতি করেছিলেন? তিনি কি আর ঘর থেকে মেয়ে বের করিয়ে এসেছিলেন? কোন চাঁদাবাজি করেছিলেন? তো অপরাধটা কি ছিল? অপরাধ শুধু ইসলামের পক্ষে কথা বলতেন, বাংলাদেশকে ইসলামের আলোকে সাজাবার চেষ্টা করেছেন। তিনি আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। তিনি মানুষের পক্ষে কথা বলেছিলেন, এটাই তার বড় অপরাধ, আর এই জন্যই তাকে জীবন দিতে হয়েছে এবং হাসি মুখেই তারা দুনিয়া থেকে চলে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার কবর জিয়ারত করার জন্য এসেছিলাম। সকালে আমি আব্দুল কাদের মোল্লা শহীদের কবর জিয়ারত করেছি। এখন আপনাদের মাধ্যমে কিছু কথা বলে আমি আবার ঢাকায় যাবো ইনশাল্লাহ। আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি সুদীর্ঘ 10 বছরের মতো ঢাকা মহানগরী জামাতের আমির ছিলেন এবং আমি তার সেক্রেটারি ছিলাম। আমাকে ছোট ভাই মনে করি, আমাকে আদর করতেন। তিনি আমাকে বড় ভাই সুলভ আমার কাজ করেছেন। আমরা একসাথে এরশাদ বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর করেছি। অনেক সময় বাড়িতে যেতে পারতাম না, অফিসেই শুয়ে আমরা কাজ করতাম। সেই ভাইটি সংগঠন ছাড়া কোনো কিছুই বুঝতো না, সংগঠন পাগল, এবং তিনি একটা ভালো সংগঠক ছিলেন। আজকে জামাত ইসলামী দেখতে পাচ্ছেন, এটা তাদের রক্তে গলা, তাদের গায়ের ঘাম দিয়ে রক্ত গলায় আজকে এই জামাত ইসলামী। এটা হঠাৎ করে এত বড় সংগঠন জামাত ইসলামী হয়নি। আমাদের অতীত ইতিহাস ভুলে না যায়। আমাদের মহামতিউর নিজামী একই অপরাধীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মিকা শিমারি সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আরো 5 জন ভাই কেন্দ্রীয় নেতা গোলাম আজম সাইদি সাহেব সহ তাদেরকেও বিনা চিকিৎসায় জেলখানায় হত্যা করা হয়েছে। একটা দলের যদি 10 জন কেন্দ্রীয় নেতাই দুনিয়া থেকে বিদায় হয়, যারা দুনিয়া থেকে বিদায় দিয়ে মনে করেছে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করেছিল। আজকে জামাত ইসলামী এমন এক পর্যায়ে গিয়েছে, মানুষ আশা করছে আগামীতে জামাত ইসলামী জনগণের খেদমতের সুযোগ পেতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, যে রক্তে ভেদার মাটিতে, সবুজের ঘাস চত্বরে মাটিতে শহীদদের রক্ত পড়ে, সেই রক্ত অবশ্যই কথা বলে এবং কথা বলবে ইনশাআল্লাহ। আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলামের ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামী সমাজ কায়েম হবেই। আমরা কি চাই? আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা মানুষের তৈরি আইনবাদী আল্লাহর আইন দেখতে চাই। আমরা আমাদের দেশকে নিজেরাই শাসন করবো, কারো আধিপত্য শক্তির হাতে আমার দেশকে তুলে দেব না। এই স্বাধীন বাংলাদেশ দেখতে চাই আমরা। এটাই আমাদের নেতাদের আজীবন স্বপ্ন ছিল। আমাদের সময় এসেছে
সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা জামাত ইসলামী, অন্য ইসলামী দল এবং দেশপ্রেমিক দল নিয়ে আমরা আজকে আন্দোলন করছি। একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য এবং সমস্ত ভোটারের উপস্থিতির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। সেই নির্বাচন করতে হলে 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে, সেই জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি। সেই স্বাক্ষরিত সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটের আয়োজন করার জন্য সবাই একমত হয়েছি। শুধু আমরা একদিনে হবে না, আলাদা আলাদা দিন হবে, এই ব্যাপারে দ্বিমত সৃষ্টি হয়েছে। আমরা সবাই বলেছি ঐক্যমতের ভিত্তিতে এই জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের আয়োজন করতে হবে। নাহলে এই দুইটা ভোটের এত বড় আয়োজন আমাদের দেশে সরকারের কোনো অভিজ্ঞতা নেই। এই জন্য একই দিনে দুইটা ভোটের আয়োজন করা হয়, তো জনগণ ঠিকমতো ভোট নাও দিতে পারে এবং এই জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা 24-এর পূর্বে ফিরে যেতে চাই না। এই জন্য আমরা এই অবস্থার একটা আইনি ভিত্তি দিতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই পর্যায়ে এসেছে। যারা মনে করেছিলেন ফুৎকারে বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিহ্ন করতে পারবে, তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা কথায় কথায় শুনতাম অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, এখন সেই বেটিকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। জামাত ইসলামীর লোকরা জনগণকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, হাসির কাছে হাসি মুখে মৃত্যুবরণ করতে শহীদ হয়েছে। কিন্তু 18 কোটি মানুষকে ফেলে নিরাপদ আশ্রয়ে গিয়ে সুন্দর জীবন যাপন করার লোক জামাত ইসলামী নেতারা ছিল না। আপনারা আশ্চর্য হবেন, আমাদের নেতারা যখন গ্রেপ্তার করা হয়, আমি তখন ভারপ্রাপ্ত সেক্রেটারি হই, ঠিক সেই সময় মীর কাসেম আলী সাহেব, তিনি ইসলামী ব্যাংকের উদ্যোক্তা, তিনি ইবলিসের উদ্যোক্তা, তিনি তার অফিসিয়াল কাজে আমেরিকাতে ছিলেন। অনেকে পরামর্শ দিয়েছেন আপনি আসবেন না, আপনার নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি আসলে আপনাকে ফাঁসি দেওয়া হতে পারে। উনি কি বলেছিলেন? উনি বলেছেন আমি যাবো না। কেন? আমি কি অপরাধ করেছি? ব্যাংকের মাধ্যমে হাজার হাজার বেকার যুবকদের চাকরি দেওয়াই কি আমার অপরাধ? ইবলিসের হাজার হাজার বেকার যুবকদের চাকরি দেওয়াই কি আমার অপরাধ? ব্যাংক হাসপাতাল করে স্বল্পমূল্যে চিকিৎসা দেওয়াই কি আমার অপরাধ? এই অপরাধ যদি হয়ে থাকে আমি আমেরিকায় থাকবো না। আজরাইল আমেরিকাও আসতে পারে, বাংলাদেশেও থাকতে পারে। তিনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন, নিশ্চিত ফাঁসি হবে, জেলে এসেছেন, গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। উনি তো সুখের জীবন যাপন করে আমেরিকায় থাকতে পারলেন না, কারণ আমাদের নেতারা জনগণকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। যারা নেতারা সবসময় দেশের পক্ষের শক্তি বলে, স্বাধীনতার পক্ষের শক্তি বলে, যার বাপ দেশ স্বাধীন করেছে কথায় কথায় গর্ব অহংকার করে, তারা আজকে কোথায়? তারা শুধু তাদের হাজার হাজার কর্মীকে ফেলে দিয়েই নয়, 18 কোটি মানুষকে অনিরাপদ রেখে স্বাচ্ছন্দ্য জীবন যেমন পাশের দেশে আশ্রয় নিয়েছে। আজকে সেখান থেকে দেশে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, জনগণকে রেখে পালিয়ে যায়, আর যাই হোক তারা দেশের পক্ষের শক্তি হতে পারে না। আর যারা দেশের জনগণের জন্য ফাঁসির কাছে ঝুলতে রাজি হয়, তারাই সত্যিকার দেশ প্রেমিক, তারাই দেশের জনগণের বন্ধু, এবং তাদের দ্বারাই দেশের জনগণের উপকার হতে পারে। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের সময় এসেছে পরিবর্তনের। এই পরিবর্তনকে স্থায়ী যদি করতে হয়, মানব রচিত আইন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই আইন যে মানুষের কোনো কল্যাণ হতে পারে না। 55 বছরই শুধু নয়, পৃথিবীর যেখানেই মানব রচিত আইনরা পরিচালিত হয়েছে, সমাজের গোষ্ঠী কয়েক মানুষ সুখ শান্তি পেয়েছে, আপামর জনসাধারণ সুখ শান্তি পায়নি। তাই আমরা চাই বাংলাদেশে আগামী দিনে যদি আমরা ইসলাম পক্ষের শক্তি, জনগণের দোয়া, আল্লাহর দোয়ায় আমরা ওই দায়িত্ব পালন করতে পারি, সুযোগ পাই, তাই প্রথমেই আমরা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করব, দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করব। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আমাদের দেশের বড় সমস্যা দুর্নীতি। আমার দেশের সম্পদের কোনো অভাব নাই, আমার দেশে অভাব সব নেতৃত্বের। আমরা যা দেশ চালিয়েছি, দেশ চালাতে চাই, তাদের মধ্যে সততা নাই,
তারা নিজের আখের গুছায়, নিজের সম্পদ দেশেই না বিদেশে পাচার করে। আমার দেশ গরিব নয়, 54 বছর গরিব করে রাখা হয়েছে আমার দেশকে। সুজলা সুফলা সুন্দর এই বাংলাদেশ, যেখানে আমাদের গোলা ভরা ধান থাকতো, সোনালী আঁশ আমাদের থাকতো, যেখানে আমাদের পুকুর ভরা মাছ থাকতো, আজকে সেই বাংলাদেশ কেন শূন্য হয়ে গেছে? কেন পদ্মা নদীর কাছে অচল হয়েছে পানি? কেন আজকে সেখানে গরু গাড়ি চলে? কেন আজকে আমাদের রাজশাহী অঞ্চলে কয়েক কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয় ফারাক্কাবাদের মাধ্যমে? কেন আজকে আমাদের সিলেটে টিপাইমুখের উজানে 54টা বাঁধ দিয়ে আজকে নদী শুকিয়ে রাখা হয়? যখন পানির দরকার হয় না তখন পানি আমাদের ছেড়ে দেয়, আর যখন পানির দরকার হয় তখন পানি আটকে রাখে। এর দ্বারা প্রমাণ হয় 54 বছরের স্বাধীনতার বাংলাদেশের বন্ধু হিসেবে ভারত পরিচয় দিতে পারে নাই। তারা আমাদের শোষণ করেছে। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু 54 বছর রাজনৈতিক স্বাধীনতা আমাদের ছিল না, সাংস্কৃতিক স্বাধীনতা আমাদের ছিল না। ইমান আকীদা নষ্ট করা হয়েছে। সে বাংলাদেশকে আবার সেই দিকে আমরা নিয়ে যেতে চাই না। তাই আমরা ক্ষমতায় গিয়ে দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করব। আমরা দুর্নীতি করি না তার বড় প্রমাণ এই আপনাদের এলাকার সন্তান আলী আহসান মুজাহিদ 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত আমরা বেগম যে নেতৃত্বের ক্ষমতায় ছিলাম, উনি তো সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। আমাদের আলী আহসান মহোদয়ের আগের নেতা আমাদের মতিউর রহমান নিজামে আমির, তিনি শিল্প মন্ত্রণালয় ছিলেন, কৃষি মন্ত্রণালয় চালিয়েছেন। ফাঁসি দেওয়া হয়েছে সেই 54 বছর বস্তা বাঁচা নতুন নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময়ে 5 বছর মন্ত্রিত থাকা অবস্থায় আওয়ামী লীগ এবং ফখরুদ্দিন এবং মহিউদ্দিনের দায়িত্ব গ্রহণ করার পরেও এই কয়েক বছর তারা এই 2 মন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকা আত্মসাৎ করেছে। কেই অভিযোগ করতে পারে নাই। অতএব সেই নেতাদের দল আমরা করি, সেই নেতাদের আমরা কর্মী। আপনারা আশা করতে পারেন আমরা যদি সেই দায়িত্ব পাই, আমরা অবশ্যই সততার সাথে দক্ষতার সাথে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে পারবো। আর দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে পারলেই বাংলাদেশে কোনো অভাব অভিযোগ থাকবে না। এই বাংলাদেশ যে গরিব দেশ তার বড় প্রমাণ, 15.5 বছরে বাংলাদেশ থেকে 27,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা তো বাংলাদেশ থেকে গিয়েছে। গরিব দেশ এই টাকা কোথা থেকে পেল? তার বাংলাদেশে গরিব বানানো হয়েছে। এই যে এই টাকা যদি আজকে থাকতো, পাচার না হতো, বাংলাদেশ সিঙ্গাপুর কেন? সিঙ্গাপুরের যে অনেক উন্নত করতে পারতাম আমরা। আমাদের ছেলেরা গরিব মানুষের টাকা জমি বিক্রি করে বিদেশে চাকরি করতে যায়। আপনাদের অঞ্চলে অনেকে আমরা পত্রিকায় খবর দেখি নৌকা ডুবিতে মারা যায়। আজকে সেই সম্পদ দেশে থাকতো, আমাদের দেশের ছেলে থেকে চাকরি করতে বিদেশ যেতে হতো না, বেকার সমস্যা সম্পূর্ণই দূর হতো, বরং বিদেশ থেকে আমাদের দেশের লোকেরা চাকরি করতে আসতো। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেইভাবে আমার দেশকে করতে চাই। শুধু দুর্নীতিমুক্ত করলেই বাংলাদেশে কোনো অভাব থাকবে না, কোনো বেকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা জাকাতের আইন চালু করব। বাংলাদেশে 93% মুসলমানদের এই দেশ। আমরা ফজর আজান শুনে ঘুম থেকে জেগে উঠি, এশার নামাজের পর আমরা বিছানায় শুতে যাই। সেই আজানের দেশে, সেই মসজিদের দেশে আমরা কোরআনের শাসন চালু করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আগামী দিনে আমরা সুযোগ পাই, জাকাতের আইন চালু করলে আমরা হিসাব করে দেখেছি প্রতি বছর ব্যাংক থেকে 50,000 কোটি টাকা জাকাত আদায় হতে পারে। এ টাকা যদি আদায় করা যায়, 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশে জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে জামাত ইসলামী অন্য ইসলামী দলের সাথে ঐক্য হয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। ভাই সাহেব বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যখন এই কথাগুলো বলি তখন সচেতন কিছু ব্যক্তি ইসলামকে জামাতকে সহ্য করতে পারে না। তারা বলে বেড়ায় 2টা কথা। একটা বলে যে এই জামাত ক্ষমতাকে নারীর কোনো স্বাধীনতা থাকবে না, তাদেরকে বোরখা পড়তে হবে, চাকরি করতে দেওয়া হবে না। সম্পূর্ণ মিথ্যা কথা। বর্তমান আমি জামাত ডাক্তার শফিক রহমানের স্ত্রী, তিনি একজন ডাক্তার, তিনি মেডিকেল কলেজ চালান।
একটা মেডিকেল হাসপাতাল চালান, উনি কি ঘরে বসেই চালান? রফসি গিয়েই চালান। আমাদের শহীদ আব্দুল রহমান তাহের, তার স্ত্রী একজন প্রফেসর, ডাক্তার প্রফেসর, তিনি হাসপাতালে চাকরি করেন, তিনি শিক্ষিত হয়েছেন, তাকে তো আমরা বাধা দিইনি কোন সময় যে তোমাকে বাইরে যেতে হবে। আমরা শালীনভাবে চলতে পরামর্শ দেই, এই শালীনভাবেই চলার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা। অতএব আমরা নারী বিদ্বেষী নই। আজকে ডাকসুতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি সেই ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন আমরা প্রকাশ্যে নামাজ পড়তে পারতাম না, ইসলামের দাওয়াত দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ এতদিন পর 2024 সালে বিপ্লবের পর ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করার সুযোগ পেয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে ডাকসু নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছিল এবং তাদেরকে অনেক আপনারা ত্যাগ স্বীকার করতে হয়েছিল। এই নির্বাচনের পর এক ছাত্রীকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল, তোমরা কাকে ভোট দিয়েছ? ইসলামী ছাত্র শিবিরকে। বলে ও ইসলামী ছাত্র রক কাটে, ও তোমাদের ঘর থেকে বের করে দেবে না। ওই রক কাটে কিনা আমি জানি না, পর্বটা পড়তে বলবে কিনা আমি জানি না, তবে তাদের কাছে আমি নিরাপদ। তার মানে ইসলাম পন্ডিতের কাছেই মহিলারা সবচেয়ে বড় নিরাপদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র টকবগে শক্তি যৌবন, তাদের কাছে যদি একজন টকবগে ছাত্রী নিরাপদ থাকতে পারে, তাদের পিতা আমরা, আমাদের রক্ত অত গরম না। আমরা যে দায়িত্ব পাই সমগ্র বাংলাদেশের নারী সবচেয়ে নিরাপত্তা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের বলা হয় ক্ষমতায় গেলে হিন্দুদের কচুঘটা করবে। আমি বলতে চাই ব্যাখ্যা বেশি দেব না, মন্দিরের নাকি আমি অনেক মন্দির প্রতিদিন ভাঙবো। একটু মনে করে দেখেন, যখন হাসিনা ক্ষমতায় ছিল দুর্গা পূজার সময় প্রায় মন্দির ভাঙ্গা হতো, অগ্নি সংযোগ করা হতো, ইত্যাদি করা হতো। আর দোষ চাপাইত ছাত্র শিবির জামাত ইসলামীকে, আমাদের গ্রেপ্তার করা হতো। এবার আমি চ্যালেঞ্জে বলতে চাই, কোন মিডিয়া বলতে পারে নাই 2025 সালে যে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশের কোন জায়গায় একটি দুর্গা পূজা হামলা করা হয় নাই, মূর্তি ভাঙা হয় নাই। তাহলে আগে কারা করলো? যারা আগে করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে নাই নাকি হিন্দু নিরাপদ? ওদের জামাত ইসলামী ক্ষমতায় আপনারা সবচেয়ে নিরাপদ থাকবেন। আমাদের আমি 24 সালের পরেই মন্দিরগুলোকে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জামাতের নেতা কর্মীরা আজ থেকে মণ্ডপগুলোকে পাহারা দিয়েছেন যাতে কেউ মণ্ডপ ভেঙে আমাদেরকে দোষ চাপাতে না পারে। আমাদের মুসলিম ভাইরা আপনারা আশ্বস্ত হন, যদি আমার ইসলামী ক্ষমতা যেতে পারে সবাই আপনারা জামাত ইসলামীর কাছে নিরাপদ থাকবেন। আপনার নিজেরাই সাক্ষী, আপনাদের বাড়ি কেউ জামাত ইসলামী দখল করে নাই, আপনাদের জমিতে কেউ জায়গা দখল করে নাই, আপনাদের মেয়েকে ঘর থেকে জামাত ইসলামীকে বের করা নাই। যারা বের করেছে তারাই দেশ থেকে বেরিয়ে গিয়েছে। আসুন আগামী দিনে এই বাংলাদেশ সবার, শুধু মুসলমানদেরই নয়, বাংলাদেশের নাগরিক যারা তারাই বাংলাদেশের সম্মানজনক নাগরিক। সব নাগরিকের সুখ শান্তি দেখার দায়িত্ব ইসলাম। ইসলাম কায়েম হলে সবাই সুখ শান্তি পেতে পারে। আসুন সেই লোক আগামী নির্বাচনে আমরা আমাদের মতামত আমরা ব্যক্ত করার চেষ্টা করি। এবারে নির্বাচন শুধু ক্ষমতা বদল নির্বাচন নয়, এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তন নির্বাচন, এবারে নির্বাচন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া নির্বাচন, এবার নির্বাচন আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত স্বাধীন সর্বহ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর নির্বাচন। সেই নির্বাচন আমাদেরকে জনগণকে এগিয়ে নিয়ে আসতে হবে। গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি যত জায়গায় গিয়েছি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে অনেকে আবল তল বলা শুরু করেছেন, অনেক জায়গায় হামলা করা শুরু করেছেন। হামলা করে জামাত ইসলামী স্তব্ধ করতে পারবেন না। আপনারা যা যুবক এখানে আছে বলতে চাই, আপনারা যুবক পাহারা দেবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আপনারা পাহারা দেবেন ভোট চুরি করার জন্য নয়, ভোট ডাকাতি করার জন্য নয়। তবে যারা ভোট দিতে বাধা দেবে, যারা ব্যালট কাছে ছিনতাই করতে আসবে, তারাও দুহাত নিয়ে আসবে। আপনারা দুহাত আছেন, তারা যা দুহাত ফেরত নিয়ে যেতে না পারে আমরা কারো ভোটাধিকার নষ্ট করতে দেব না ইনশাআল্লাহ। আমরা জীবন বাজি রেখে দুদিন চলে আসছি, আমাদের পাওয়ার চাওয়ার কিচ্ছু নেই। 10 জন নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা বাংলাদেশে সোনার বাংলা দেখতে চাই।
আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশ জনগণের ঈমান আকীদা চেতনার বাংলা দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিন। আপনারা সৌভাগ্যবান। আমার বন্ধু মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে পড়াশোনা করতাম, আব্দুল তাওয়াব ভাই, তখন হয়তো উনি একটি দাসদের সঙ্গে সম্পর্ক ছিল, উনি অনেক অবদান আছে আপনাদের হাতে। এই ফরিদপুর শহরের এমপি প্রার্থী জামাত ইসলামীর পক্ষ থেকে আপনারা যদি মুজাহিদ ভাইকে ভালোবাসেন, মুজাহিদ ভাইয়ের যদি দরদ থাকে, মুজাহিদ ভাইয়ের প্রার্থী হিসাবে আব্দুল তাওয়াব ভাইয়ের পক্ষে কাজ করতে রাজি আছেন? আমাদের আরো 3 জন ভাই, আরো আমাদের 3টা আসনের ভাই এখানে একত্রিত হয়েছেন। আমাদের গোলাম সোহরাব ভাই, সোহরাব হোসেন ভাই, তিনি একজন এমপি প্রার্থী। আর একজন আছেন আর ডক্টর ইলিয়াস ভাই, আমি ছাত্র সংগঠন করি, উনি জাহাঙ্গীর ইউনিভার্সিটির শিবিরের সভাপতি ছিলেন ইনি, এবং একজন গোলাম সোহরাব ভাই কোথায়? এই দেখি আপনি এই 3 জন আর এই 4 জনকে আপনাদের রেখে গেলাম। এই রক্তে ভেজা শহীদের জায়গায় ফরিদপুর 2 জন ভাই সরাসরি শহীদ হয়েছেন। আপনার শহীদের রক্তের বদলা নিতে হলে এই 4 জন প্রার্থীকে জয়লাভ করাবেন ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার জোয়ার আপনি রক্ষা করুন। আপনারা ভোট সবাই দেওয়ার সিদ্ধান্ত নিলেই ওনারা জয়লাভ করতে পারবেন না। জয়লাভ করতে পারবে এর পক্ষে আপনারা আপনার চাচা, ভাতিজা, পিতা, মাতা, আত্মীয় স্বজন, স্ত্রী, ভাই, বোন যারা এই ভোটার এই 4টে আসনে সবার কাছে পৌঁছাবেন। না পারলে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন। সম্মিলিত সভা প্রচেষ্টায় যদি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট পড়ে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, আগামী 2 মাসের মধ্যে ব্যাপক ব্যবধানে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা মার্কায় জিতবে ইনশাল্লাহ। কেউ ঠেকাতে পারে ইনশাল্লাহ। আপনারা আওয়াজ তুলুন। জামাত ইসলামীর মার্কা কি ভাই? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি করুন। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য নিয়ে শেষ করছি। আমার শক্তি শেষ।